তো হ্যালো স্টুডেন্টস, আমি বসন্ত বর্মন, তোমাদের ম্যাথস এক্সপ্লেইন চ্যানেলে সবাইকে স্বাগত। এইখানে আমি তোমাদের ক্লাস 12-এর ম্যাথমেটিক্স বইটির প্রত্যেকটা চ্যাপ্টার খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি এবং কোশ্চেনগুলোও করে দিয়েছি। ওকে, প্রত্যেকটা কোশ্চেনই আমি খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি এবং চ্যাপ্টারটা সম্পর্কে সম্পূর্ণ ধারণা দিয়েছি। তোমরা যদি এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও এবং প্লেলিস্টে গিয়ে যারা যারা ভিডিওগুলি দেখেনি আমার প্রিভিয়াস ভিডিওগুলি অবশ্যই প্লেলিস্টে অ্যাড করা আছে, প্লেলিস্টে দেখতে পারো। ওকে, যেটা যেটা চ্যাপ্টার তোমাদের অসুবিধা হয় সেই চ্যাপ্টারটার প্লেলিস্টে যাও এবং প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলি দেখো। ওকে, প্রত্যেকটা ভিডিওর ডিউরেশন 30 মিনিট, তোমরা ইন্টু 2 স্পিড করেও দেখতে পারো। যাও প্লেলিস্টে গিয়ে দেখো। তাহলে আজকে দেখো আমরা 12 কোশ্চেনগুলো শুরু করব, 12 থেকে শুরু করব। আমাদের 11 অবধি হয়ে গেছে। তোমরা যারা যারা প্রিভিয়াস ভিডিওগুলি দেখেনি ভেক্টরের অবশ্যই গিয়ে প্রিভিয়াস ভিডিওগুলি দেখো। ওকে, ভেক্টর টু প্রোডাক্টস দেখো, ভেক্টরের গুণফলের ভিডিওগুলি দেখো। আমি প্রত্যেকটা প্রবলেম করে দিয়েছি এবং যারা যারা ভিডিওগুলি দেখেনি গিয়ে দেখো, অবশ্যই প্লেলিস্টে অ্যাড করা আছে, প্লেলিস্টে গিয়ে প্রত্যেকটা ভিডিও দেখো। তাহলে দেখো 12-র 1 নম্বরটা 2 নম্বরটা সেম, আমি যে কোনো একটা করব। সরি, 12 না 11, 11-র 1 নম্বরটা 2 নম্বরটা সেম। আমি বলেও ছিলাম যে আমি এই টাইপের অঙ্ক 10-এর 9-এর গুলো দেখবে তোমরা। 9-এর মানে ভিডিও যেটা মানে কত নাম্বার ভিডিও, সম্ভবত ভেক্টর 03 হবে, সম্ভবত 03-তে দেখবে তোমরা। ওকে, এই টাইপের প্রবলেমগুলো আমি করিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পারো। ওকে, সো আজকে দেখো 11-র 1 নাম্বার এবং 2 নাম্বারটা সেম, আমি যে কোনো একটা করছি। দেখো আমি সাপোজ আমি 1 নম্বরটাই করলাম। কি বলছে দেখো, এ ভেক্টরের উপর বি প্লাস সি ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করতে বলছে। বি ভেক্টরের অভিক্ষেপ, এ ভেক্টরের উপর বি প্লাস সি ভেক্টরের অভিক্ষেপ প্রজেকশন নির্ণয় করতে বলছে। দেখো কি বলছে, এ ভেক্টর কি দেওয়া আছে, তোলো। এ ভেক্টর ইজ ইকুয়াল টু আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ। বি ভেক্টর কি দেওয়া আছে, আই ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস কে ক্যাপ, এবং সি ভেক্টর কি দেওয়া আছে, আই ক্যাপ প্লাস কে ক্যাপ। ওকে, এখন আমাদের কি বের করতে লাগবে, প্রথমে বি প্লাস সি ভেক্টর বের করো। সুতরাং এখান থেকে বি ভেক্টর প্লাস সি ভেক্টর আমরা কি পাবো, অ্যাড করে দাও। 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ। ওকে, এখন এই বি প্লাস সি ভেক্টরের কি বলছে কোশ্চেনে, দেখো বি প্লাস সি ভেক্টর অভিক্ষেপ এ ভেক্টরের উপর নির্ণয় করতে বলছে। ওকে, আবার আমরা জানি এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর তার মড বি ভেক্টর প্লাস সি ভেক্টর তার মড cos থিটা। এখন দেখো সাপোজ আমরা যদি এটাকে কি ভেক্টর ফরম্যাটে ভাঙি আর কি আকারে কার্তেশিয়ানে কোঅর্ডিনেটে প্রকাশ করি এই ভেক্টর দুটিকে, এ ভেক্টর এবং বি প্লাস সি ভেক্টর। সাপোজ এটা এ ভেক্টর ধরলাম, এটা বি প্লাস সি ভেক্টর। তাহলে এদিকে যদি আমরা ভাঙি, এটা যদি থিটা অ্যাঙ্গেল হয় তাহলে বি প্লাস সি কস থিটা হয়ে যাবে না। বি প্লাস সি, দেখো বি প্লাস সি তার মড কস থিটা ইজ ইকুয়াল টু এই যে ডটটা আপন এ মড ভেক্টর। তাহলে আমাদের কি ফাইন্ড করতে বলছে, বি ভেক্টর প্লাস সি ভেক্টর কস থিটা ফাইন্ড করতে বলছে, তাই তো। তাহলে এ ভেক্টর তার মড এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস সি ভেক্টর। ওকে, তাই তো এখান থেকে এ ভেক্টর ডট বি প্লাস সি ভেক্টর ফাইন্ড করো, এখানে ডট করে দাও। এ ভেক্টর ডট বি প্লাস সি ভেক্টর ডট করলে কি হবে, 2 হবে। 2 এই যে 2 কে 2, 3 2 6, 2 কে 2 অর্থাৎ 2 6 2 হবে। উপরে কি হবে, 2 প্লাস 6 2। কেন হলো আশা করি বুঝে গেছো। আর মড অফ এ ফাইন্ড করো, মড অফ এ কি হবে, মড অফ এ ফাইন্ড করো। এখানে अंडर द रूट 1 2 1 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার অর্থাৎ 2 2 4 4 6 আন্ডার দ্য রুট 6 কি হলো,
এখানে 10/√6। এটা কি স্কেলার উপাংশ, তাহলে ভেক্টর উপাংশটা কি হবে? তাহলে ভেক্টর উপাংশ ফাইন্ড করার জন্য আমাদের মানে কি করতে লাগবে? আবার আমাকে এটা স্কেলার উপাংশ, স্কেলার উপাংশ আবার ভেক্টর উপাংশ হবে ভেক্টর উপাংশ কি হবে? ওই দিকের ইউনিট ভেক্টর ফাইন্ড করো, ওই দিকের ইউনিট ভেক্টর কি হবে? ভেক্টর উপাংশ হবে 10/√6 তো থাকবে, এবং ইউনিট ভেক্টর কি হবে? এ ভেক্টর আপন মড অফ এ ভেক্টর। ওকে, এটা তাহলে কি হবে? 10/√6। এখন আমরা জানি মড অফ এর মান √6, মানে এ ভেক্টরটি কি? এ ভেক্টরের মান কি? আই, অর্থাৎ আই ক্যাপ টু জে ক্যাপ কে ক্যাপ, আই ক্যাপ টু জে ক্যাপ কে ক্যাপ। বোঝা গেল? তাহলে কি হলো? 10/6 বা লিখতে পারো 5/3 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ। ওকে, এটা আমাদের অ্যান্সার। বোঝা গেল তো? এটা ভেক্টর উপাংশ। তাহলে বোঝা গেল এখানে কি বলছে? তাহলে বোঝা গেল। সেম ভাবে তোমরা 2 নম্বরটা তাহলে করে নিও। এখন দেখো 12-র 1 নম্বরটা কি বলছে? বলছে যে এ ভেক্টর দেওয়া আছে √3, বি ভেক্টর দেওয়া আছে 2, এবং এ ডট বি দেওয়া আছে √6। তাহলে এ ও বি দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করো। এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। 1 নম্বর কি দেওয়া আছে দেখো, √a কি দেওয়া আছে? মানে মড অফ এ √3, mod of b is equal to 2, দেওয়া আছে a ভেক্টর ডট b ভেক্টর is equal to √6। বলছে a ও b ভেক্টরের মধ্যবর্তী কোণ ফাইন্ড করতে বলছে। তাহলে আমরা জানি যেহেতু a ভেক্টর ডট b ভেক্টর is equal to ab cos থিটা, তাই না? যেখানে ab কে a mod b mod বলতে পারো, তাই তো? এখন মান বসে দাও ডাইরেক্ট। তাহলে a ডট b এর মান √6, আর a এর মান কি 3 √3, আর মড অফ বির মান 2 cos থিটা, তাই তো? কি পেলাম এখান থেকে? cos থিটা ইজ ইকুয়াল টু 2√3 আর উপরে √6, তাই তো? তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু কি লেখা যায়? উপরে √2 আলটিমেট 1/√2 পাবো, যাকে cos π/4 লেখা যায়, তাই তো? সুতরাং থিটা ইজ ইকুয়াল টু π/4। তাহলে মধ্যবর্তী কোণ কি হবে? π/4। বোঝা গেল? তাহলে দেখো 2 নম্বরটা সেম ভাবে এখানে কি বলছে? √2i প্লাস জে প্লাস কে ভেক্টরটি ওয়াই অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তার মান নির্ণয় করো। ওয়াই অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করে, এটা একটা ভেক্টর, ওয়াই অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তার মান ফাইন্ড করতে বলছে। তাহলে আমরা ওয়াই অক্ষের দিকের ইউনিট ভেক্টরটা লাগবে আমাদের। ওয়াই অক্ষের দিকের ইউনিট ভেক্টরটা হলো আমাদের জে ক্যাপ। তাহলে জে ক্যাপের আমাদের প্রয়োজন। তাহলে দেখো 2 নম্বরটা দেখো কি বলছে? বলছে যে √2i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, 2i ক্যাপ √2i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ ওয়াই অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করে। এই ভেক্টরটি ওয়াই অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তার মান নির্ণয় করে। সাপোজ এটা আর ভেক্টর দিলাম, তাহলে এখানে যদি আমরা আঁকি, ড্র করি, তাহলে কি হবে? এটা ধরলাম আর ভেক্টর, যার অরিজিন থেকে ডিস্টেন্স এই যে মড অফ আর, এবং ওয়াই অক্ষের সঙ্গে যে কোণটা উৎপন্ন করবে সেটা হলো ধরলাম এটা ওয়াই অক্ষ। এটার ইউনিট ভেক্টরটা জে ক্যাপ, এটা থিটা অ্যাঙ্গেল ধরলাম। তাহলে থিটার মান এখানে কি হবে দেখো? তাহলে দেখো থিটার মান কি হবে? যেহেতু জে ক্যাপ ডট আর ভেক্টর ইজ ইকুয়াল টু জে
মড অফ জে মড অফ আর কস থিটা, তাই তো। এখন জে ক্যাপ প্লাস আর ডট করো, জে ক্যাপ ডট আর আর ক্যাপ করো, জে ক্যাপ ডট আর ভেক্টর করো, কি পাবে? শুধু 1 পাবে, ইজ ইকুয়াল টু মড অফ জে 1 এবং মড অফ আর এইখানে কি পাবে দেখো, আন্ডার দ্য রুট 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার কস থিটা। ওকে, তাহলে এইখানে কি পাবে দেখো, 2 প্লাস 1 প্লাস 1 4 আলটিমেট 2 cos theta is equal to 1 পাবে। এখান থেকে দেখো cos theta is equal to 1/2 cos pi/3, তাই তো। সুতরাং দেখো থিটা is equal to pi/3 পেলাম আমরা। তাহলে y অক্ষের সঙ্গে যে অ্যাঙ্গেলটি উৎপন্ন করবে সেটা হলো pi/3, বোঝা গেল। তাহলে আমাদের 12-র 2 নম্বরটা হলো। 3 নম্বরটা সেম ভাবে কি বলছে, মড অফ এ মড অফ বি দেওয়া আছে, এ ডট বি দেওয়া আছে, তাহলে এর মান ফাইন্ড করতে বলছে। এটাও দেখো 3 নম্বরটা কি বলছে, মড অফ এ মাইনাস মড অফ বি ফাইন্ড করতে বলছে। এটাকে আমরা কি লিখতে পারি দেখো, আন্ডার দ্য রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা, তাই তো লিখতে পারি। এখন দেখো মড অফ এর মান কি দেওয়া আছে, মড অফ এ 2, তাহলে এ স্কোয়ার করলে 4 হয়ে যাবে। তাহলে দেখো 2 স্কোয়ার, মড অফ বির মান কি দেওয়া আছে 3 প্লাস 3 স্কোয়ার। তারপর দেখো এখানে কি দেওয়া আছে, এ ডট বি দেওয়া আছে 4, তার মানে এখানে বলতে পারি এ বি cos থিটা ইজ ইকুয়াল টু 4 দেওয়া আছে, এ ডট বি এ 4 দেওয়া আছে, এটাকেই তো আমরা এ বি cos থিটা লিখতে পারি। এই টার্মটাকে আমরা কি লিখতে পারি, এ ডট বি, সামনে 2 আছে, তাহলে 2 এ ডট বির মান কি দেওয়া আছে 4 লিখলাম। এখন দেখো কি লেখা যায়, এখান থেকে লেখা যায় এটা 4 প্লাস 1 আন্ডার দ্য রুট 5। ওকে, তাহলে 12-3 নম্বরটা হলো। 13 নম্বরটা প্রমাণ করতে বলছে, এটা সূত্র তোমরা দেখে নিও থিওরিতে। দেখো 14 নম্বরটা দেখো, এখন 14-র 1 নম্বরটা দেখো কি বলছে, মড দেওয়া আছে, এ মড দেওয়া আছে, বি মড দেওয়া আছে, এই ক্রসের মান দেওয়া আছে 6, এ ও বি এর মধ্যবর্তী কোণের মান নির্ণয় করতে বলছে। ওকে, এ ও বি এর মধ্যবর্তী কোণের মান নির্ণয় করতে বলছে, এখানে ক্রসের মানটা দেওয়া আছে। তাহলে কি কি আমরা জানি দেখো, এ মড 3 বি মড 4, বি মড 4। ওকে, এবং এ ক্রস বি কি দেওয়া আছে, এ ভেক্টর ক্রস বি ভেক্টর, তার মড দেওয়া আছে 6। তাহলে এ ও বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটি ফাইন্ড করতে বলছে। ধরি এ ও বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে এ ক্রস বি, দেখো এটাকে কি লেখা যায়, এ ভেক্টর বি ভেক্টর cos থিটা, না সরি সাইন থিটা, তাই তো। এবং এইখানে আবার মড নিলাম, এ মড বি মড ইজ ইকুয়াল টু কি পেলাম, এ মড বি মড সাইন থিটা তার মড। ওকে, করলে কি হবে দেখো, এখানে এ মড বি মড এর মান কি 6 ইজ ইকুয়াল টু মড অফ, এখানে এ মড এর মান 3, বি মড এর মান 4, আর এখানে সাইন থিটা তার মড। ওকে, এখন কি হলো, 3 4 12, সাইন থিটা বাইরে আসলো, 12 সাইন থিটা ইজ ইকুয়াল টু 6 পেলাম। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1/2, এখান থেকে কি লেখা যায়, সাইন pi/6, সুতরাং থিটা ইজ ইকুয়াল টু pi/6, বোঝা গেল। এটাই আনসার। তাহলে এখন দেখো 14-র 1 নম্বরটা হলো। 14-র 2 নম্বরটা দেখো কি বলছে, যে এ ও বি, এ ভেক্টর এবং বি ভেক্টর এবং এ ক্রস বি তিনটি একক ভেক্টর, এ ও বি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করো। বলছে এ বি এবং এ ক্রস বি তিনটি একক ভেক্টর বলছে যে এ ও বি এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো।
একক ভেক্টর, তাই তো। এখানে বলছে 14-2 নম্বরটা দেখো, বলছে এ বি ও এ ভেক্টর ক্রস বি ভেক্টর হলো একক ভেক্টর। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা কি লিখতে পারি? সুতরাং মড অফ এ ইজ ইকুয়াল টু 1, মড অফ বি অলসো 1, or মড অফ এ ক্রস বি অলসো 1। বোঝা গেল? সুতরাং এ বির মধ্যবর্তী কোণ থিটা হলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর অলসো মড অফ এ ভেক্টর মড অফ বি ভেক্টর সাইন থিটা। এখন মান বসে দাও। এটার আবার মড করলে কি পাবো আমরা? এ ভেক্টর মড বি ভেক্টর ইজ ইকুয়াল টু পুরাটার মড এ ভেক্টর বি ভেক্টর সাইন থিটা। ওকে, সো এ মড বির মান 1, সেম ভাবে এখানে 1 হবে ইন্টু 1 হবে সাইন থিটা তার মড। ওকে, আলটিমেট আমরা কি পাবো? সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 ইজ ইকুয়াল টু সাইন পাই বাই 2। সুতরাং থিটা ইজ ইকুয়াল টু পাই বাই 2। বোঝা গেল? এটা অ্যান্সার আমাদের, তাই তো। 14-2 নম্বরটা হলো। 14-3 নম্বরটা দেখো সেম ভাবে, আমি করবো না 14-3 নম্বরটা, তোমরাই চেষ্টা করবে। কি বলছে? যদি দুটি ভেক্টর দেওয়া আছে এবং এ ডট বি তার মড এবং এ ক্রস বি তার মড সমান হয়, তাহলে এ ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে দেখো এখানেও করা যাবে। কি দেওয়া আছে দেখো 14-3 নম্বরটা দেওয়া আছে এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর। এখান থেকে আমরা কি লিখতে পারি? এ বি কস থিটা ইজ ইকুয়াল টু মড অফ এ বি সাইন থিটা, তাই তো। মড অফ এ বি ক্যান্সেল আউট হয়ে যাবে, আলটিমেট ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1 পাবো। এখান থেকে কি লেখা যায়? ট্যান পাই বাই 4। সুতরাং থিটা ইজ ইকুয়াল টু পাই বাই 4। বোঝা গেল? 14-3 নম্বরটাও হলো। 14-4 নম্বরটা দেখো কি বলছে? দুটি ভেক্টর দেওয়া আছে দুটি ভেক্টর এ বি এমন যে দেওয়া আছে মান, তাহলে এ ক্রস বি এর ভেক্টরের মান যদি এক হয়, এ ও বির মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তাহলে এ ভেক্টর দেওয়া আছে, সেম ভাবে করে নিও তোমরা, খুবই সহজ। 15-1 নম্বরটা দেখো কি বলছে? বলছে যে এ ভেক্টর ইজ ইকুয়াল টু দেওয়া আছে, বি ভেক্টর ইজ ইকুয়াল টু দেওয়া আছে, দুটি পরস্পর সমান্তরাল, তাহলে পি কিউ এর মান নির্ণয় করো। খুবই সহজ 15-1 নম্বরটা, তাই তো। এ ভেক্টর কি দেওয়া আছে? P8 6, পি আই ক্যাপ 8 জে ক্যাপ প্লাস 6 কে ক্যাপ। এ ভেক্টর দেওয়া আছে এবং বি ভেক্টর দেওয়া আছে -3 4 কিউ, -3 4 কিউ। বলছে এ ও বি ভেক্টর দুটি সমান্তরাল, তাহলে সমান্তরালের শর্তানুসারে আমরা কি লিখতে পারি? অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা লিখতে পারি যে পি বাই -3 ইজ ইকুয়াল টু 8/4 ইজ ইকুয়াল টু 6/কিউ, তাই তো। এটা ইন ডিটেল ডিসকাস করেছি আমরা, প্রথম ভিডিওটি দেখতে পারো। ভেক্টর প্রোডাক্ট টু ভেক্টরে কি লেখা যায়? পি বাই -3 ইজ ইকুয়াল টু 8/4 or 8/4 is equal to 6/q। এখান থেকে আমরা কি লিখতে পারি? p is equal to -6 or না and এখান থেকে কি লেখা যায় দেখো, এখানে 4 2 2, q is equal to 3। pq এর মান ফাইন্ড। বুঝা গেল? তাহলে 15-1 নম্বরটা হলো। সেম ভাবে এখানে কি বলছে দেখো। এখন দেখো তার পরের কোশ্চেন গুলো সলভ করার জন্য তোমাদের একটা জিনিস মাথায় রাখতে লাগবে। দেখো R1 একটা যদি ভেক্টর হয়, A1 i ক্যাপ প্লাস B1 j ক্যাপ প্লাস C1 k ক্যাপ, এবং R2 একটা যদি ভেক্টর হয়,
a2 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস c2 k ক্যাপ, তাহলে r1 ক্রস r2 আমরা কিভাবে লিখবো, ডিটারমিনেন্টের ফরম্যাটে কিভাবে লিখবো? দেখো প্রথমে i j লেখো, i j কে i এর কোএফিসিয়েন্ট কি a1 a2, j এর কোএফিসিয়েন্ট কি b1 b2 এবং k এর কোএফিসিয়েন্ট কি c1 c2। ওকে, এইভাবে লিখতে পারি। এখন এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো, দেখো i1 লেখো, তারপর i1 কাটো, কি থাকলো, এটাকে কাটো বা বেসে কি থাকলো, অর্থাৎ এইভাবে কেটে দেবে, বেসে থাকে কি b1 c2 মাইনাস b2 c2 b2 c1। ওকে, তারপরে যেটা নেবে এটা প্লাস নেবে, এটা মাইনাস নেবে, উপরে লেখো প্লাস মাইনাস প্লাস। ওকে, তারপর মাইনাস নেবে, মাইনাস জে ক্যাপ করলে এখন এই দিকে কাটো, কি থাকে a1 c1, a1 c2 থাকে মাইনাস a2 c2, তারপর প্লাস করবে কে ক্যাপ। এখন এই দিকে কাটো, কি থাকে a1 c b a1 b2 মাইনাস a2 b2 a2 b1 বা b1 a2। ওকে, এই সূত্রটা মনে রাখবে। ওকে, বোঝা গেল? তাহলে সুবিধা হবে তারপরের কোশ্চেনগুলো করতে। দেখো তাহলে তারপরের কোশ্চেনটা দেখো কি বলছে যে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এর ক্রস প্রোডাক্ট 0 হয়, তাহলে পির মান নির্ণয় করো। দেখো 2 6 27, তাই তো? পনেরোর 1 নম্বরটাই করি। দেখো 15-র 2 নম্বরটা, সরি। দেখো 2 6 27, 2 i ক্যাপ 6 j ক্যাপ 27 k ক্যাপ ক্রস কি বলছে দেখো 1 3 p 1 3 j ক্যাপ p k ক্যাপ ইজ ইকুয়াল টু 0। ওকে, এটাই দেওয়া আছে। দেখো তাহলে পির মান ফাইন্ড করতে বলছি। এখন দেখো তাহলে কি ক্যাপ, এটাকে আমরা কি ডিটারমিনেন্টের ফরম্যাটে লিখতে পারি, i j k লেখো। এখন দেখো i এর কোএফিসিয়েন্ট কি 2, এইদিকে 1, j এর কোএফিসিয়েন্ট 6, এইদিকে 3, এইদিকে 27, এইদিকে p ইজ ইকুয়াল টু 0। তাহলে এইখান থেকে i নাও কমন, প্লাস প্রথমে, তাহলে এটা কাটো, কি থাকবে 6p মাইনাস 3 ইন্টু 27, 21 তাই তো? এখন দেখো মাইনাস জে ক্যাপ কাটো, কি থাকবে 2p মাইনাস 27, তাই তো? প্লাস কে ক্যাপ কাটো, কি থাকবে 6 মাইনাস 6 ইজ ইকাল টু 0। এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে আমরা কি পেলাম, দেখো এটাকে কি পেলাম, i ক্যাপ 6p মাইনাস 81 j ক্যাপ 2p মাইনাস 27 ইজ ইকুয়াল টু 0। এখন দেখো এখানে কি কমন যায়, i ক্যাপ থাকলো 3i ক্যাপ কমন নিলাম। ওকে, 3i ক্যাপ, তাহলে 2p থাকলো মাইনাস 27 থাকলো, আর এইখানে মাইনাস j ক্যাপ 2p মাইনাস 27 ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে দেখো 2p মাইনাস 27 কমন যায়, 3i ক্যাপ মাইনাস j ক্যাপ ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা তো কোনোদিনও 0 হতে পারে না। যদি এটা 0 হয় তাহলে কি হয়ে যাবে, দেখো 3i ক্যাপ ইজ ইকুয়াল টু 3i ক্যাপ মাইনাস j ক্যাপ ইজ ইকুয়াল টু 0 হলে i ক্যাপ ইজ ইকুয়াল টু j ক্যাপ বাই 3। এটা কি সম্ভব? অর্থাৎ সবগুলোই তো ইউনিট ভেক্টর, এটার মড করলে আমরা কি পাবো, 1 পাবো, কিন্তু এটার মড করলে আমরা 1/3 পাবো। দিস ইজ নট পসিবল, যেহেতু সবগুলোর মড 1 হবে, তাহলে এটা সম্ভব নয়, তাহলে আলটিমেট এটা 0 হবে। সুতরাং 2p মাইনাস 27 ইজ ইকুয়াল টু 0 হবে। এখান থেকে আমরা পির মান ফাইন্ড করতে পারি 27/2। ওকে, এটাই আমাদের অ্যান্সার। তাহলে সেম ভাবে তোমরা 15-3 নাম্বারটা চেষ্টা করো, সেম টু হোম টাস্ক থাকলো। ওকে, তাহলে আজকে এটুকুই থাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।
এবং তোমাদের বন্ধু বান্ধবীর সঙ্গেও শেয়ার করুন। ওকে, তাহলে গুড নাইট সবাইকে।